আচ্ছা, আমরা আগের পর্বে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স তাই নিয়ে আলোচনা করছি। প্রতিসম ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের ধর্ম, প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের বিভিন্ন ধর্ম আলোচনা করছিলাম। এবার আমরা সেইগুলো একবার একটু তার পরবর্তী ধাপে যাব। আমি এক নম্বর ধর্মের কথা যেটা বলেছিলাম যে এ ও বি দুটি ম্যাট্রিক্স, তারা বর্গ ম্যাট্রিক্স, তারা যদি প্রতিসম হয় তাহলে a প্লাস b এবং a মাইনাস এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাও প্রতিসম। এবং দ্বিতীয় যে ধর্মটা কথা আমরা বলছিলাম সেটা কি, সেটা হচ্ছে যে a ও b দুটো ম্যাট্রিক্স প্রতিসম, তাহলে তাদের গুণফল যে ab ম্যাট্রিক্স, সেই ab ম্যাট্রিক্সটাও প্রতিসম হবে যদি ab ba হয়, এবং যদি ab যদি এবং উল্টো দিক দিয়ে বলতে গেলে যে ab ba হলে ab ম্যাট্রিক্সটা প্রতিসম। অর্থাৎ দুটো বিপরীত দিক দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা উপপাদ্যতে ক্লাস 9 10 যেমন পড়েছি যে একটা উপপাদ্য থাকলে তার বিপরীত উপপাদ্য থাকবে, সেটাও প্রমাণ করা যায় অনেক ক্ষেত্রে। এখানে এই দুটো অংশই প্রমাণ করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে AB A আর B দুটো ম্যাট্রিক্স প্রতিসম, তাহলে AB ম্যাট্রিক্সটা প্রতিসম হবে। তাহলে AB ম্যাট্রিক্স প্রতিসম হওয়ার শর্ত, একটা যে কোনো ম্যাট্রিক্স A তার প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে তার যে ট্রান্সপোজ অর্থাৎ তার যে পরিবর্ত ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা পরিবর্ত ম্যাট্রিক্সটা ওই আসল ম্যাট্রিক্সের সমান হবে। এই যদি হয় তাহলে সেটা প্রতিসম হবে। তাহলে AB তার আমি ট্রান্সপোজ করব, সেটা যদি AB এর সঙ্গে সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে AB টা হচ্ছে প্রতিসম। তাহলে AB ট্রান্সপোজ পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্ম অনুযায়ী AB ট্রান্সপোজ হবে B ট্রান্সপোজ A ট্রান্সপোজ। এবার A আর B দুজনেই প্রতিসম, তাহলে B ট্রান্সপোজ ইকুয়াল টু B, A ট্রান্সপোজ ইকুয়াল টু A। এইবার যদি এটাকে AB ট্রান্সপোজ ইকুয়াল টু AB হতে হয় তাহলে BA আর AB কে সমান হতে হবে। অর্থাৎ AB ট্রান্সপোজ ইকুয়াল টু AB যদি হতে হয় তাহলে এই যে BA আর AB কে সমান হতে হবে, তবেই হবে। তাহলে আমাদের প্রথম অংশটুকু প্রমাণ হলো। এবার দ্বিতীয় অংশতে বলছে যে AB ইকুয়াল টু BA, এটা বলে দিচ্ছি। এবং A আর B দুজনেই হচ্ছে প্রতিসম। তাহলে এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবার আমাদের প্রমাণ করতে হবে যে AB প্রতিসম। তাহলে AB ট্রান্সপোজ ইকুয়াল টু সেই একই হবে B ট্রান্সপোজ A ট্রান্সপোজ, এবং সেটা হচ্ছে BA, এবং BA আর AB যেহেতু সমান তাই AB, তাহলে AB ট্রান্সপোজ ইকুয়াল টু AB, তাহলে AB টা হচ্ছে প্রতিসম। এটা হচ্ছে তৃতীয় যে ধর্ম, সেই ধর্মটার প্রমাণ। এবার 3 নম্বর আরেকটি ধর্ম রয়েছে, সেই 3 নম্বর ধর্মটি কি বলছে A আর B দুটো ম্যাট্রিক্স তারা প্রতিসম, এবং তাহলে প্রমাণ করতে হবে যে AB প্লাস BA এই যে ম্যাট্রিক্সটা এটাও, তো AB প্লাস BA তাহলে এর আমরা পরিবর্ত ম্যাট্রিক্সটা নেব। এখন পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্ম যে A প্লাস B তার ট্রান্সপোজ হচ্ছে A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ,
তাহলে এটা হচ্ছে AB ট্রান্সপোজ প্লাস BA ট্রান্সপোজ। পরিবর্ত ম্যাট্রিক্সের তৃতীয় ধর্ম হচ্ছে AB ট্রান্সপোজ ইকুয়াল টু B ট্রান্সপোজ A ট্রান্সপোজ। তাহলে এটা কি লিখবো আমরা? আমরা লিখবো B ট্রান্সপোজ A ট্রান্সপোজ প্লাস এটা লিখবো A ট্রান্সপোজ B ট্রান্সপোজ। তার মানে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে BA আর এটা হয়ে যাবে AB, কারণ A আর B দুটোই প্রতিসম। তাহলে এটাকে আমরা একটু যদি সাজিয়ে নিই তাহলে AB প্লাস BA, তাহলে AB প্লাস BA এটা হচ্ছে AB প্লাস BA এর ট্রান্সপোজের সঙ্গে সমান। তাহলে AB প্লাস BA হচ্ছে প্রতিসম। এবার 4 নম্বর AB মাইনাস BA, A আর B যদি প্রতিসম হয় তাহলে AB মাইনাস BA ও প্রতিসম। আমরা দেখি যে এটা মানে হচ্ছে AB ট্রান্সপোজ মাইনাস BA ট্রান্সপোজ। AB ট্রান্সপোজ মানে B ট্রান্সপোজ A ট্রান্সপোজ মাইনাস এটা মানে হচ্ছে A ট্রান্সপোজ B ট্রান্সপোজ। তার মানে BA মাইনাস এবং এটা কি হবে? এটা হবে মাইনাস AB মাইনাস B। তাহলে কি হলো? এটা কিন্তু প্রতিসম নয়, এটা কি হলো? এটা হলো B প্রতিসম। অর্থাৎ A ও B দুটি প্রতিসম ম্যাট্রিক্স হলে AB মাইনাস BA হবে B প্রতিসম। এবার আরেকটা ধর্ম রয়েছে প্রতিসম ম্যাট্রিক্সের। এটা বলছে যে A ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম। তাহলে B ট্রান্সপোজ A B এটা একটা ম্যাট্রিক্স। এই B ট্রান্সপোজ AB এটা হচ্ছে এটাও প্রতিসম। তো B ট্রান্সপোজ AB তার ট্রান্সপোজ দিলাম আমরা। তাহলে আচ্ছা, এখন একটা কথা আমরা বলি, A1 A2 এরপরে AN এই পর্যন্ত এনটা ম্যাট্রিক্সের গুণফল, তার যদি প্রতিসম তার যদি আমরা পরিবর্ত ম্যাট্রিক্স নিই তাহলে সেইটা কি হবে? সেটা কার সঙ্গে সমান হবে? n ট্রান্সপোজ এখান থেকে শুরু হবে, A1 n থেকে A1 পর্যন্ত যাবে, an-1 ট্রান্সপোজ এই করতে করতে A1 ট্রান্সপোজ পর্যন্ত। অর্থাৎ উল্টো দিক থেকে আমরা ট্রান্সপোজ করে লিখব। তাহলে এখানে আমরা B থেকে শুরু করব, B ট্রান্সপোজ, তারপরে A ট্রান্সপোজ, তারপরে হচ্ছে B ট্রান্সপোজের ট্রান্সপোজ। এখন আমরা প্রথম ট্রান্সপোজের ধর্মর ক্ষেত্রে লিখেছিলাম যে A ট্রান্সপোজের ট্রান্সপোজ দিলে আমরা A টা ফিরে পাই। তাহলে এটা হলো B ট্রান্সপোজ, A ট্রান্সপোজের A ট্রান্সপোজ হচ্ছে A, কারণ A হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, আর B ট্রান্সপোজের ট্রান্সপোজ হচ্ছে B। তাহলে আমরা দেখছি যে B ট্রান্সপোজ AB তার ট্রান্সপোজ দিলে B ট্রান্সপোজ AB পাচ্ছি আমরা। তাহলে এই B ট্রান্সপোজ AB হয়ে গেল প্রতিসম। আবার যদি A B প্রতিসম হয়ে যায় সেক্ষেত্রে B ট্রান্সপোজ AB কি হবে? তার ট্রান্সপোজ দিচ্ছি, দ্বিতীয় লাইনও একই হবে, B ট্রান্সপোজ A ট্রান্সপোজ B ট্রান্সপোজ A ট্রান্সপোজ, B ট্রান্সপোজ থাকলো। এবার A হচ্ছে B প্রতিসম, তাহলে A ট্রান্সপোজ হবে মাইনাস A, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে। আর B ট্রান্সপোজ A ট্রান্সপোজ B, তাহলে এখানে একটা মাইনাস চলে এলো। তাহলে এটা হয়ে গেল B প্রতিসম। তাহলে আমরা মোটামুটি প্রতিসম ম্যাট্রিক্সের যে ধর্মগুলো সেগুলো জানবো।
এবার আমরা জানবো যে যে কোনো বর্গ ম্যাট্রিক্স, যে কোনো বর্গ তাকে আমরা একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম এই দুটো ম্যাট্রিক্সের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি। যে কোনো বর্গ ম্যাট্রিক্স কি করতে পারি, একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি হিসাবে প্রকাশ করতে পারি। কিরকম, প্রথমে দেখো যে a হচ্ছে একটা বর্গ, এবার a কে তো আমি এভাবে লিখতে পারি, a তার এর পরিবর্তন ম্যাট্রিক্স নির্ণয় করা যায় যে কোনো সময়, তার কি হবে, তার যে সারিগুলোকে স্তম্ভগুলোকে সারি করে দিলেই সেটা প্রতিসম তার পরিবর্তন ম্যাট্রিক্স পাওয়া যায়। এইবার যদি a এর সঙ্গে তার পরিবর্তন ম্যাট্রিক্স যোগ করে 2 দিয়ে ভাগ করি এবং এর থেকে তার পরিবর্তন ম্যাট্রিক্স বিয়োগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা দুটো ম্যাট্রিক্স পাবো। এই দুটো ম্যাট্রিক্সকে যদি যোগ করা যায় তাহলে হাফ a ট্রান্সপোজ মাইনাস হাফ a ট্রান্সপোজ কেটে যাবে, এটা হচ্ছে হাফ a আর এটা হাফ a যুক্ত হয়ে a হবে। তাহলে a কে আমরা এই আকারে লিখতে পারি। এবার তাহলে এটাকে যদি আমি প্রতিসম আর এটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স হিসেবে প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমার কাজ। তো আমি প্রথমে এটাকে ধরলাম P। তাহলে এবার P ট্রান্সপোজ কত হয় দেখি আমরা। P ট্রান্সপোজ কি জিনিস, তাহলে হাফ a প্লাস a ট্রান্সপোজের ট্রান্সপোজ হাফ, এবার a ট্রান্সপোজ এটা, আর a ট্রান্সপোজের ট্রান্সপোজ হচ্ছে আবার a কে কি আসবে, তাহলে এটা কি, তাহলে p ট্রান্সপোজ ইকুয়াল টু p, তাহলে p হলো প্রতিসম। এবার দ্বিতীয়টা কি, দ্বিতীয়টার নাম দিলাম q। এবার q ট্রান্সপোজ আমরা লিখছি, তাহলে এটা হবে a ট্রান্সপোজ, আর a ট্রান্সপোজের ট্রান্সপোজ দিলে আবার a q পাবো আমরা। এবার মাইনাস কমন নিলাম, হাফ নিলাম, তাহলে a মাইনাস a ট্রান্সপোজ, তাহলে কি হলো মাইনাস, তাহলে q ট্রান্সপোজ কার সঙ্গে সমান হলো মাইনাস q এর সঙ্গে সমান। তাহলে এই যে কিউটা হয়ে গেল একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, কিউটা হয়ে গেল একটা প্রতিসম ম্যাট্রিক্স, আর এদিকে a হচ্ছে p আর q এর সমষ্টি হিসেবে আমরা লিখতে পারি। তাহলে আমরা যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি হিসাবে লিখতে পারি। এবার আমরা একটা অঙ্ক করি। দুই মাইনাস এক, মাইনাস দুই, তিন মাইনাস দুই, মাইনাস চার, চার মাইনাস, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি P বলে চিনি। তাহলে যদি একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি হিসাবে প্রকাশ করতে হয় তাহলে আমরা এর একটা পরিবর্তন নিতে বাধ্য হব। তাহলে পরিবর্ত b ট্রান্সপোজ
কিভাবে পরিবর্তিত হবে না সারিকে স্তম্ভ স্তম্ভকে সারিতে পরিণত হবে। তো সারি প্রথম সারি কত আছে 2 -2 -4 এটাকে প্রথম স্তম্ভে আমরা নিয়ে যাব। দ্বিতীয় সারিতে আছে -1 3 4 -1 3 4। এবার তৃতীয় সারিতে আছে 1 -2 মাইনাস, তাহলে বি আর বি ট্রান্সপোজ দুটোই আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা পি একটা ম্যাট্রিক্স বার করি। পি ম্যাট্রিক্সটা হচ্ছে কি না পি আর বি ট্রান্সপোজের যোগফল দিয়ে তাকে ভাগ করব। কি হয় দেখেন, ভাগ তো থাকলো বি আর বি ট্রান্সপোজের যোগফল, এখানে 2 আর 2 কত হয় 4, -1 -2 কত হয় -3, 1 আর -4 কত হয় -3, -2 -1 কত হয় -3, 3 আর 3 যোগ করলে হয় 6, আর এদিকে -2 আর 4 যোগ করলে 2, -4 আর 1 যোগ করলে -3, 4 আর -2 যোগ করলে 2, -3 যোগ করলে -6। এইবার 2 দিয়ে ভাগ করে দিলাম, প্রত্যেকটা পদই 2 দিয়ে ভাগ করতে হবে। 2 -3/2 -3/2 -3/2 3 1 -3/2 1 মাইনাস। তাহলে পি ট্রান্সপোজ যখন আমরা পি ট্রান্সপোজ করলে কি হবে, এই সারিটাকে স্তম্ভ করব, স্তম্ভটাকে সারি করে দেব। 2 -3/2 আর -3/2, এই হয়ে গেল প্রথম সারিটা প্রথম স্তম্ভে রূপান্তরিত হলো। দ্বিতীয় সারিতে আছে -3/2 3 1, তৃতীয় সারিতে আছে -3/2 1 -3। এবার এই পি ট্রান্সপোজের সঙ্গে পি এর কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, তাই এটা কি হয়ে গেল, এটা হলো একটা প্রতিসম ম্যাট্রিক্স। এবার কিউ আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমরা, যে ম্যাট্রিক্সটা হচ্ছে বি মাইনাস বি ট্রান্সপোজ। তারপর ভাগ থাকলো বি মাইনাস বি ট্রান্সপোজ, 2 - 2 কত হয় 0, -1 মাইনাস -2 মানে -1 প্লাস 2 মানে 1, 1 মাইনাস -4 মানে 5, -2 মাইনাস -1 মানে -2 প্লাস 1 মানে -1, 3 - 3 0, -2 - 4 মানে হচ্ছে -6, -4 - 1 মানে -5। আচ্ছা, তারপরে আসছে 4 প্লাস 2 6, তারপরে আসছে -3 -3 0। 2 দিয়ে ভাগ করে দিলে কত আসবে 0, 1 এর 2, 5 এর 2, -1 এর 2 0 3, -5 এর 2 3। এটা মাইনাস। তাহলে এইবার কিউ যদি ট্রান্সপোজ করি তাহলে আমরা দেখব এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স এবং এগুলোকে যোগ করলে পি আর কিউ কে যোগ করলে আমরা বি পাবো। তাহলে আমরা যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা কিন্তু একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি হিসাবে প্রকাশ করতে পারি। এবার আমরা একটা সংজ্ঞা আমরা জানি,
একটা বর্গ ম্যাট্রিক্স, সেই বর্গ ম্যাট্রিক্সটা অনেক সময় প্রত্যেক বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে অনেক সময়ই আমরা একটা করতে পারবো না, একটা ধরলাম কি A হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। এইবার যদি আমরা একটা ম্যাট্রিক্স B পাই যাতে AB এই গুণফলটা BA এই গুণফলটার সঙ্গে সমান হয় এবং এই গুণফলটা আবার I অর্থাৎ একক ম্যাট্রিক্স। কি রকম একক ম্যাট্রিক্স? একক ম্যাট্রিক্সের তো আবার মাত্রা থাকে, ক্রম থাকে। সেই ক্রমটা কত না A আর B এরা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সে AB এবং BA দুটোই যদি গুণফল যদি সংজ্ঞায়িত হতে হয় তাহলে AB আর BA AB A এবং B দুটোরই ক্রম সমান হতে হবে। তাহলে A এবং B এর যে ক্রম I এরও সেই ক্রম, আমরা n বলি। A এবং B কে যদি আমরা n ক্রমের বর্গ ম্যাট্রিক্স বলি তাহলে AB BA in, এই সম্পর্কটা সঠিক হওয়ার মতো যদি আমরা একটা ম্যাট্রিক্স B পাই তাহলে B ম্যাট্রিক্সটাকে বলা হবে A এর বিপরীত ম্যাট্রিক্স এবং A কে বলা হবে বিপরীত করণযোগ্য ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স এবং এই বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্বটা এর একটা নতুন নাম তৈরি করছে। সেই নামটা কি না বিপরীত করণযোগ্য। বিপরীত করণযোগ্য। তাহলে বি ম্যাট্রিক্সকে আমরা কিভাবে লিখব? বি ম্যাট্রিক্সকে লিখব A ইনভার্স অর্থাৎ এর বিপরীত। এই বিপরীত ম্যাট্রিক্সেরও কতগুলো কর্ম। A যদি একটা বিপরীত করণযোগ্য ম্যাট্রিক্স হয় তাহলে তার যে বিপরীত ম্যাট্রিক্স B বা A ইনভার্স সেই A ইনভার্স কিন্তু একাধিক হয়। যেমন ধরো যে 2 একটা সংখ্যা, এবার 2 এর সঙ্গে কাকে গুণ করলে আমি 1 পাবো? 1 এর 2। তাহলে 1 এর 2 হচ্ছে সংখ্যা হিসাবে 2 এর বিপরীত, কিন্তু 2 এর বিপরীত 1 এর 2 ছাড়া আর কেউ আছে কি? আর কেউ নেই। গুণের ক্ষেত্রে অবশ্যই, বিয়োগের ক্ষেত্রে আছে 2 যোগ মাইনাস 2 হচ্ছে 0। তাহলে 2 যোগ মাইনাস 2 হচ্ছে 0। তাহলে যে এই 1 এর 2 এটা হচ্ছে গুণের ক্ষেত্রে 2 এর। তাহলে এই যে 1 এর 2 ছাড়া 2 এর কিন্তু গুণের ক্ষেত্রে বিপরীত আর কেউ নেই। তাই এই যদি 2 1 এর 2টা হচ্ছে 2 এর একমাত্র বিপরীত, অনন্য। 1 এর 2 এর জায়গা অন্য কোনো সংখ্যা নিতে পারবে না। তেমনি এর ক্ষেত্রে যে কোনো একটা ম্যাট্রিক্স A যেটা বিপরীত করণযোগ্য ম্যাট্রিক্স তার যে ইনভার্স সেটা কিন্তু অনন্য। পরের দিন আমরা এই বিপরীত ম্যাট্রিক্সের কিছু ধর্ম আলোচনা করব। আজ ঠিক